দর্শক শ্রোতা, আজকের এই বিকেলে আবারও আপনাদের সাথে দুটো কথা বলার জন্য আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল 16 এবং 17 পুরো বাংলাদেশ লকডাউন। সত্যিকার অর্থে এই লকডাউনটা কতটা বৈধ অথবা কতটাই যৌক্তিক সেটা একবার ভাববার বিষয় কিনা। আমার মনে হয় আপনাদের হয়েই আমি কিছুটা যেভাবে আমি চিন্তা করি, লকডাউন না দিয়েও কি থাকা যেত, নাকি না দিলেও হতো। একটা কথা বোঝবার বিষয়, বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে তবে আমি আপনি কেউই ভবিষ্যতের জন্য নিরাপদ নয়। আমাদের জেনারেশনও কখনো নিরাপদ নয়। একটি বাংলাদেশ যখন পট পরিবর্তনের মাধ্যমে আজকের এই বর্তমান যে গ্রুপ দেশ চালাচ্ছেন, তাদের একটা লিমিটেশন অবশ্যই আছে। তারা নির্দিষ্ট পরিমাণ কাজ করার জন্য এসেছেন। একটা ইলেকশন, সুন্দর একটা ইলেকশন দিয়ে তারা বিদায় হবে। তারা কি চাইলেও আইন আদালতকে তার মতো করে ব্যবহার করতে পারবেন, বা আইনগুলোকে চেঞ্জ করে পার্লামেন্ট ব্যতীত এগুলোকে চেঞ্জ করে কোনো বিচার ব্যবস্থায় যেতে পারবেন? অ্যান্সার ইজ নো। তবু যে আন্তর্জাতিক আদালতের রেফারেন্স দেওয়া হয়, সেই আদালতটা মূলত করা হয়েছিল 1971-এর জেনোসাইড অথবা যারা মানবতাবিরোধী অপরাধ করেছিলেন তাদের জন্য। 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের আদালত কি করে বর্তমান 50 বছর পরের কোনো প্রধানমন্ত্রীকে বিচার করার জন্য ব্যবহার করা যেতে পারে? সেটা একটা যেমন প্রশ্ন। আবার প্রধানমন্ত্রী অথবা দেশ চালাতে গিয়ে যদি উনি অন্য কোনো অথবা এমন কোনো ডিসিশন নিয়ে থাকেন যেটা সরকার চালাতে যেয়ে নিতেই পারে, যেমন সন্ত্রাস দমন করতে যেয়ে করতে পারেন, জানমাল রক্ষার্থে উনি করতে পারেন, পুলিশ অথবা আর্মিকে তিনি ব্যবহার করতে পারেন, সেটিও যদি প্রমাণ সাপেক্ষে হয় যে উনি অতিরঞ্জিত তার নিজের ব্যক্তি স্বার্থে করলেন কিনা, নাকি জনস্বার্থে করলেন। জনস্বার্থে করলে অবশ্যই তিনি করতে পারেন। যদি তার ব্যক্তি স্বার্থ নিজের আক্রোশে উনি করে থাকেন কোনো গোষ্ঠী বা কোনো 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 দলকে নিঃশেষ করার জন্য, সেটা অবশ্যই বিচারযোগ্য এবং বিবেচনাযোগ্য। তো আমার কাছে যেটা মনে হয় যে এগুলো করতে হলেও তো পরবর্তী যে গভর্নমেন্ট আসবেন তারা পার্লামেন্টে রুল করে অথবা আইন করে, আদালত করে তার বিচারের ব্যবস্থা করতেই পারেন। এটা তো অস্বীকার করবার নয়। তবে কিছু কিছু বিচার করা যাবে আর কিছু কিছু করা যাবে না, এটাও তো আইন হতে পারে না। 71-এ যারা জেনোসাইড করলো তাদের বিচারের দায় অথবা তাদের বিচারের দাবি কিন্তু কেউই আজ পর্যন্ত করেন না। আজকে যারা বিচার নিয়ে টেবিল নিয়ে বসছেন অথবা বিচারের কাঠগড়ার যারা বিচারের চেষ্টা করছেন, তারা কি কোনো দিন 71-এর জন্য বিচার চেয়েছেন? 75-এর যে বঙ্গবন্ধু সহ যাদেরকে হত্যা করা হলো তাদের বিচার তারা চেয়েছেন, নাকি বিচারগুলোকে বন্ধ করে দিয়েছেন আইন করে? এবার 21শে গ্রেনেড হামলার মামলার বিচারগুলোকে ওনারা করেছেন? অথবা যদি ধরি যে খালেদা জিয়া উনি সরকারে ছিলেন, তখন তো তার দায়িত্ব নেবার কথা ছিল। কই একজনকেও কি বিচারের আওতায় আনা হয়েছে? শুধু তাই না, সামরিক আইন চলাকালীন জিয়াউর রহমানের আমলে শত শত হাজার মানুষও হত্যা হয়েছে। কই আমরা কি বিচার করতে পেরেছি? খালেদা জিয়ার সময়ও আমরা দেখেছি অপারেশন ক্লিন হার্টের নামে হাজার হাজার, ইভেন বিএনপি সহ অনেক লোককেই হত্যা করা হয়েছে। হয়তোবা সেটা রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে অথবা ক্রাইমকে স্টপ করার প্রয়োজনে সেটা করতে হয়েছে। কিন্তু এই বিবেচ্য বিষয়গুলো যদি আলোচনায় আনতে হয় তবে তো যোগ্য এবং কোয়ালিফাইড একটা কোর্ট সেই কাজগুলো করতে পারে। আমি বলবো না যে সে করাটা অপরাধ, করা যেতেই পারে। তবে এই সীমিত সময়ের জন্য যে সরকার আজকের, তার কি এতগুলো এখতিয়ার আছে, বা এই আদালতের কি এখতিয়ার আছে? অ্যান্সার হবে নো। সে অর্থে যদি আইনকে বা আদালতকে যদি অন্যায়ভাবে ব্যবহার করার প্রবণতা আজকে আমরা দেখি, তবে এই বাংলাদেশে আমরা কখনোই সুন্দর একটা বিচার ব্যবস্থা অথবা সুন্দর বাংলাদেশ গড়া যাবে না। সে অর্থে আমার যেটা ধারণা যে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে, যে 14 মাসের ব্যবধানে আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, পুলিশ বাহিনী ভেঙে পড়েছে, অথবা আর্মিদের মধ্যেও যে শৃঙ্খলাহীনতা, সেটাকেও আমরা যদি অবলোকন করি, সে অর্থে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্তরায়। সুতরাং আমার যেটা মনে হয়, এই বিচারহীনতার অবস্থায় জনগণ তার অধিকার রক্ষার্থে তাকে তো রাস্তায় নামতেই হবে, খুব শান্তিপূর্ণভাবেই নামতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে 16 এবং 17 তারিখ যে যে লকডাউনের কথা বলছেন, সেটা তো যৌক্তিক বলা যেতে পারে অথবা একেবারেই প্রয়োজনীয় আমার ধারণা।
সে অর্থে আপনাদের যদি অন্য কোনো অভিমত থাকে সেটাও আপনারা আলোচনা বা চিন্তা করে দেখতে পারেন যে এভাবে একটা দেশ কোনোভাবেই চলতে পারে কিনা। সেই অর্থে আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনারা যৌক্তিক মনে করেন যে এটা সত্যি আমাদের নো বলার একটা সুযোগ, এভাবেই যা মনে হয় তাই যে কেউ করতে পারে না রাষ্ট্র ব্যবস্থার কাঠামোতে বসে। যদি তা মনে হয় তবে আপনাদেরও বলা উচিত যে নো, এগুলো চলতে পারে না। এবং সে অর্থে আমিও যেটা মনে করি যে আমার নাগরিক দায়িত্ব থেকে আমিও মনে করি যে না, এটা চলতে পারে না। তাই আমিও মনে করি যে লকডাউন চলা উচিত এবং লকডাউনকে দিয়েই সরকারকে জানান দেওয়া উচিত, পৃথিবীকে জানান দেওয়া উচিত যে অন্যায় বিচার চলতে পারে না। অবশ্যই বিচার চলতে পারে, সেটা অন্যায় বিচার নয়। এখন যদি কোনো কারণে এই প্রধানমন্ত্রী অথবা আগের সরকার কাউকে ইচ্ছাকৃতভাবে গুলির অর্ডার দিয়ে কাউকে মেরে থাকেন, সেটা বিচার অবশ্যই হতে পারে। অথবা সরকার যেভাবে দাবি করছেন যে না, এখানে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, সরকারের কেউ জড়িত নয় বা পুলিশ জড়িত নয়। এবার এই মামলায় যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্বিতীয় এবং তৃতীয় ছিল পুলিশ প্রধান। এবার পুলিশ প্রধান নিজেই সাক্ষী দিচ্ছেন এই দুইজনকে বিচারের জন্য। যে পুলিশকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, যে পুলিশের উপর রাগ এবং দুঃখর কারণেই যে আন্দোলনের সময় গত জুলাইতে প্রায় ৩,০০০-এর উপর পুলিশকেই তারা মেরে ফেললো। আর সেই পুলিশ প্রধানকে দিয়ে সাক্ষী দিয়ে কি করে একটা সত্যিকার অর্থে ন্যায় বিচার অথবা একটা বিচার হতে পারে? দর্শক শ্রোতা, আমার কাছে তাই মনে হয় যে সবই যেন পরিকল্পিত এবং সাজানো, একটি দেশকে আবারও বেশি পরিমাণে অগোছালো করার এক পরিকল্পনা মাত্র। সুতরাং আমার যেটা মনে হয় নাগরিক অধিকার বা নাগরিক দায়িত্ব থেকে আপনি যদি মনে করেন এটাকে প্রতিবাদ করা প্রয়োজন, যে যেখানে আসেন যেভাবেই আসেন সেখান থেকেই আজকের যিনি একসময়ের গ্রামীণ ব্যাংকের প্রধান, উনি যিনি আমাদের যারা প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এবং তার যারা পার্শ্ববর্তী তার যে গ্রুপে যারা দেশ চালাচ্ছেন, সুতরাং তাদেরকে একেবারেই আপনার মন থেকে যদি নো বলার প্রয়োজনীয়তা বোধ করেন তবে নো বলা উচিত। আমি আমার নৈতিক দায়িত্ব থেকে আমিও নো বলছি তাকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।